মা সে কি না, দিস ইজ নট ফেয়ার। ও কত আশা করে নিয়ে এসছে। মানে আমার শরীরটা ভালো নেই রূপম, অন্য একদিন না হয়। তুমি এক্স্যাক্টলি আমার উপরে কেন রেগে আছো আমি কিন্তু বুঝতে পারছি না। আমি তোমাকে সন্দেহ করে কিছু বলিনি, কথাটা বলতে পারি। তাও তুমি বুঝতে পারছো না যখন, আমারই দোষ এটা, কি করা যাবে। এটা কোনো রাগেরও কথা না। ছোটবেলায় বেতালা বেসুরো গান গাইতাম, বন্ধুরা খুব আওয়াজ দিত। থ্যাংক ইউ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও যে সুর তাল লয় মেনটেন করে কথা বলতে হয়, এটা আমার জানা ছিল না। তুমি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছো তাই না রূপম? না রূপম দেখো, তোমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমরা পরে কথা বলি না প্লিজ। আচ্ছা তোমার রাগটা কি আমার উপরে? তো আমার উপরে তোমার রাগ, নীলের উপরে নয়। নীল কোনো দোষ করে। তাহলে নীলও তো আশা করে তোমার জন্য কচুরি নিয়ে এলো, আর তুমি, তোমার কি নীল আর রূপসার, জানি না কোনো ভুল হচ্ছে কিনা, আবার হয়তো ভুল করছি, নীল আর রূপসার উপরে তোমার রাগ? তাহলে রূপম, তোমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমরা এটা নিয়ে পরে কথা বলি না? আচ্ছা শ্রেয়া, তুমি কেন বুঝতে পারছো না? আমার ভীষণ না, আমার কারোর ওপর রাগ নেই, আমার কারোর ওপর রাগ নেই। আমি তোমার টিফিন ক্যারিয়ারটা আনছি। হ্যাঁ, আসছি আসছি। ও মা, দাদা আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কি সৌভাগ্য আমাদের, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। হ্যাঁ, বসুন বসুন দাদা। শ্রেয়া, দাদা, বৌদি, তোমরা কোথায় গেলে গো? দেখে যাও কে এসেছেন, শিগগিরই এসো। আমি ঠিক ধরেছি, জানেন তো সেই সকাল থেকে এই বাঁ চোখের পাতাটা না ঝপাস ঝপাস করে লাফাচ্ছিল। তখনই ভাবছি ভালো একটা কিছু হবে। ব্যাস স্বয়ং আপনি এসে হাজির। আর আপনাকে দেখলে কার না মন ভালো লাগে বলুন তো? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আমি খুব ভালো আছি। আমি তো জানেন শ্রেয়াকে সর্বক্ষণ বলি যে 7 জন্মের পুণ্য ফলের আপনাদের মতো বাবা মা পেয়েছি। সব সময় বলি আপনার মতো মাটির মানুষ মেয়েটার জন্য প্রাণ একবারে আকুলি বিকুলি করেছে, তাই না দাদা? ছুটে দেখতে এসছেন মেয়েকে, খুব স্বাভাবিক। ওরম একটা সোনার টুকরো মেয়ে ওই বাড়ি তো আধার করে এ বাড়িতে চলে এসেছে, প্রাণটা তো ছটফট করবেই। তাই তো বলি দাদা, অনেক পাপ করলে তবে কন্যা সন্তান পেটে আসে, না হলে সেই ছোটটি থেকে এত বড়টি করলাম সাজিয়ে গুজিয়ে তাকে পরের হাতে সঁপে দিতে হয়? আপনি বলুন। আচ্ছা রুদ্রদা কি? হ্যাঁ আছে আছে আছে, সবাই আছে, দাদা আছে, বৌদি আছে, শ্রেয়া আছে, সবাই আছে। আপনার প্রাণটা বড় ছটফট করছে না দাদা? খুব স্বাভাবিক, মেয়েকে দেখার জন্য প্রাণটা তো আকুলি বিকুলি কর। কিন্তু তাই বলে আপনি রীতি নীতি সহবত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে এসেছেন একটা খবর দিয়ে এলেন না? আরে শ্বশুর বাড়ি পরে, আগে এটা ওর বন্ধুর বাড়ি। খবর দিয়ে আসবে কিরে? হ্যাঁ, ও কতদিন পরে এলে বলো তো শুভ্র, কেমন আছো? ভালো। আরে তোমাকে দেখতে তোমার বন্ধু বয়েই গেছে। এখন তো সব আত্মীয়তা ওই মেয়ে আর জামাইয়ের সাথে, তাই না দাদা? আচ্ছা হয়েছে হয়েছে, অনেক বকবকানি হয়েছে, এখন যাই একটু চা জল খাওয়ার ব্যবস্থা কর। যা, এখনই আনছি। বসো বসো বসো। তারপর সত্যি শুভ্র, এই তোমার বাড়ি অন্যায়, পুরবি তো খারাপ কিছু বলেনি,
মাঝে মাঝে ফোনে গলাটাও তো শোনাতে পারো। তোমার মতো সজ্জন মানুষের সঙ্গ পেতে কার না ভালো লাগে বলো দেখি? আমি যে অপরাধে অপরাধী, তুমিও সেই অপরাধেই অপরাধী। একবারও তো ফোন করে খবরও নাও না রুদ্রদা। অবশ্য আমি মেয়ের বাবা। ভালো বলেছো, মেয়ের বাবা। শোনো, তোমার মতো এরকম পয়মন্ত মেয়ের বাবা হতে না আমি হাজার হাজার জন্ম অপেক্ষা করতেও রাজি। বলো কি ব্যাপার? রুদ্রদা, তোমার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। আরে বলো না, আমি তোমার জন্য কি করতে পারি? না মানে আমার কিছু টাকার দরকার। বাবা টাকার জন্য এই বাড়িতে এসেছে? রুদ্রদা, খুব খারাপ লাগলো শুভ্র। এই তোমাকে বন্ধু হিসেবে আমি গর্ববোধ করি। রুদ্রদা আমি আচ্ছা, এটা তো একটা সামান্য ব্যাপার শুভ্র, এর জন্য এত কিন্তু, এত সংকোচ, এত হেজিটেট করছো কেন? রুদ্রদা, প্রয়োজনের সময় যে আমাকে তোমার মনে পড়েছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে শুভ্র। আমি সত্যি খুব কৃতার্থ। তোমাকে ছোট করবার বিন্দুমাত্র বাসনা আমার নেই, কিন্তু বিশ্বাস করো এর আগে তোমার কাছে অনেক উপকার পেয়েছি। তুমি কখনো আমাকে নিরাশ করনি। তবে আজ যে টাকাটা চাইছি সেটা আমি আমার পারিশ্রমিক হিসেবে চাইছি। তোমার মনে আছে রুদ্রদা, অনেক দিন আগে তুমি আমাকে বলেছিলে তোমার টেক্সটাইল ইউনিটের দায়িত্ব নিতে। তখন আমি সেই কথাটা এত গা করিনি। আজ আমি বলছি আমি সেই দায়িত্ব নিতে চাই। তোমাকে খুব আপসেট লাগছে শুভ্র। কেন আপসেট লাগছে এটা জিজ্ঞেস করে আমি তোমাকে অপ্রস্তুতে ফেলতে চাই না। তবে তোমার প্রপোজালটা আমার ভালো লেগেছে। এতদিন তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম শুভ্র। এই সুযোগটা তো কোনোভাবেই হাতছাড়া করা যায় না। তুমি একটু বসো, আমি চেক বইটা নিয়ে আসছি। এই তো শ্রেয়া, বাবা এসছেন। যাও বাবার সঙ্গে গিয়ে কথা বল। খুকু, আমি সব শুনেছি বাবা। তুমি তো এক মুহূর্তে আমাকে আমাকে পর করে দিলে। আমি তোমার এতগুলো টাকা দরকার, তুমি আমাকে একবারও জানাওনি। বিয়ে হলে সন্তানের সঙ্গে বন্ধন ছিন্ন হয়ে যায় না মা। এই সংসারটা তোর, এই সংসারের ভালো মন্দর সঙ্গে তুই জড়িয়ে আছিস। এইখান থেকে তোর মনোযোগ এতটুকু সরে যাক, সেটা আমি চাই না মা। আমি তোমাকে চিনি বাবা। কতটা প্রয়োজন পড়লে তুমি কারোর কাছ থেকে টাকা চাও সেটা আমি খুব ভালো করে জানি। আমি টাকা চাইনি মা, আমি টাকা চাইনি। আমার যতটুকু প্রয়োজন সেটুকু রোজগার করার সামর্থ্য আমার আছে। তুই মনে কোনো গ্লানি রাখিস না মা। তোর বাবা কারোর কাছে দয়া ভিক্ষে করবে না। আজ থেকে অনেকদিন আগে রুদ্রদা আমাকে একটা প্রস্তাব দিয়েছিল। আমি তাতে মত দিয়েছি মাত্র। মা গো, তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না।
প্রবাল, প্রবাল, ঐন্দ্রিলা, একবার এ ঘরে এসো তো। ডাকছিলে বাবা? হ্যাঁ, বস। বসো বৌমা। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। দেখো, তোমার অসুবিধার কথাগুলো তো আমি জানতাম না। জানলে আমি নিশ্চয়ই একটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে পারতাম। প্রবাল, ওদের বিল আর ওয়ারেন্টিটা দেখে তারপরে এই অ্যামাউন্টটা লিখে দিবি। হ্যাঁ, নে ধর। না বাবা, বলছিলাম মানে ইনস্টলমেন্টে নিলে হতো না? আজ হোক কাল হোক টাকাটা তো দিতেই হবে, ফেলে রেখে রাখবি। এতগুলো টাকা বাবা একসঙ্গে পেমেন্ট করবে? এতগুলো টাকা বাবার কাছে এলো কি করে? পাওনাদার ফোন করেছিল, কালকের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে। কি? 1 লাখ টাকা? 1 লাখ টাকা কালকের মধ্যে? তুমি কি করে জোগাড় করবে? আমি জোগাড় করবো মানে? টাকাটা তো জোগাড় করবে তুমি, আমি কেন জোগাড় করতে যাব? আমি টাকা জোগাড় করব? অসম্ভব নীল, আমি টাকা জোগাড় করতে পারবো না, আর পারবো না আমি। আলবাত পারবে। আমি পারবো না নীল, পারবো না, পারবো না, পারবো না। কি বললে তুমি? সাহস থাকে আর একবার রিপিট করো। ডোন্ট ওয়ারি মা, স্ক্রুটা অনেক দিন হলো টাইট দেওয়া হয়নি, তাই বেগরবাই করছে। পারতে তো ওকে হবেই। টিল ডেট ও কি করেছে? তোকে সুখ দিতে পেরেছে? সংসারে শান্তি দিয়েছে? এতগুলো বছর কেটে গেল, বংশধরের মুখ পর্যন্ত দেখলাম না। জঞ্জাল হয়ে সংসারে পড়ে আছে শুধু অশান্তি দেওয়ার জন্য। এরকম একটা ইনঅ্যাক্টিভ মেয়েকে আমি পুষবো কেন? তাও যদি বুঝতাম
টাকা দিয়ে হেল্প করছে। নীল, একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, ও যদি টাকা জোগাড় করতে না পারে তাহলে ও এখানেই থাকবে। তুই আর আমি চলে যাব। মা, মা এসব আপনি কি কথা বলছেন মা? আমি বাবা মাকে কি বলবো? কিছু না, মা বাবাকে তুমি কেন বলবে? আমি ওদের সঙ্গে কথা বলবো। এনিওয়ে, নীল, তুই রেডি তো? জন্মদিনের পার্টিটা সেরে আসি, তারপর এসে দরকার হলে ওর বাবা মার সঙ্গে বসবো। আমি সোজা কথা বলে দেবো, একদম স্ট্রেট। তারপর যা খুশি করুক, ওনাদের মেয়েকে নিয়ে আমার দেখা দরকার নেই। কিন্তু আমি এরকম একজন অকর্মণ্যকে আমার বাড়ির বউ হিসেবে রাখতে চাই না। ব্যাস, দ্যাটস অল। গিফটটা প্যাক করা হয়েছে, দাও। কাম অন, গিভ মি, গিভ মি। ও যদি টাকা জোগাড় করতে না পারে তাহলে ও এখানেই থাকবে। সবকটা ফাইল রয়েছে, ওইটা নেই। কি হয়েছে রূপা? নিশ্চয়ই ফাইল হারিয়েছ। বাহ, আর বলো না, ভেবেছিলাম আজকে ডেটাগুলো করে নেব, সকালে মেল করতে অফিসে ফেলে এসেছি বলে কিলো করেছে। বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি খুঁজে দিচ্ছি। তুমি খুঁজেছো তো? বুঝে গেছি কিরকম খুঁজেছো, বুঝে গেছি। নাও তুমি চাটা ধরো, আমি খুঁজে দিচ্ছি। ও হ্যাঁ, ফাইলে কি লেখা আছে? লেখা আছে ডিসবার্সমেন্ট এপ্রিল 2012। দেখো পাও কিনা। এই তো, এই তো। তুমি কি যে খোঁজো না রূপা, অদ্ভুত। আমি তোমাকে বলেছি। কি হলো? কোথায় কি হয়েছে? ও দেখি। না না না, কিছু না। আচ্ছা, কি মুশকিল, হাতটা না সরালে আমি কি করে দেবো? দেখি দেখি দেখি। রূপা কিছু হয়নি। আরে বাবা, লেগেছে তো। ঠিক আছে। ওই দেখি। কোথায় দাদা? আচ্ছা ঠিক আছে, আমি ওই ঘর থেকে ওষুধ নিয়ে আসছি। একদম একা একা ওঠার চেষ্টা করো না, হ্যাঁ? আসছি।